বন্ধুরা, আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল হাই ফ্রম দত্তজে। আমরা এখন আছি অজন্তা সিনেমা বেহালায়। এটা তারাতলা মেট্রোর ঠিক পাশে। সো লেটস ডু দ্য ফার্স্ট থিং ফার্স্ট। আমার ওয়াইফ টিকিটটা কেটে নিয়ে চলে এসছে, এবার ভেতরে ঢোকার পালা। তো সিকিউরিটি দাদা সামনে দাঁড়িয়ে আছেন, উনি ব্যাগ চেক করে নিয়েছেন। এবার আমরা ওপরে উঠব। বাই দ্য ওয়ে, আমরা দেখতে এসেছি ফেলুদার সিনেমা নয়ন রহস্য, ডিরেক্টেড বাই সন্দীপ রায়। তো হলটা মোটামুটি সুন্দর, কিন্তু এটা দোতলায় উঠতে হবে, কোনো লিফট ছিল না, আমরা যে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। এখানে দুটো স্ক্রিন আছে, তো আমরা এখন ঢুকছি স্ক্রিন 2-এ। চলো ভেতরে গিয়ে আমাদের সিটটা নিয়ে নিই। ভেতরে তো ভিডিও করা যাবে না, যাই হোক এখনও মুভি শুরু হয়নি, একটু করে হলটা দেখিয়ে দিচ্ছি। বিশেষ ভিড় নেই যেহেতু এটা নাইট শো। এখন ইন্টারমিশন হয়েছে, তো আমরা একটা পপকর্ন নিয়ে নিয়েছি। এখানে দামটা মোটামুটি ঠিকঠাকই আছে। এই যে পপকর্নটা দেখছো, ওটা 100 টাকা নিয়েছে, ইটস ওকে। চলো বাকি কথা মুভির পরে হবে। তো বন্ধুরা, আমরা মুভি দেখে চলে এসেছি। তো মুভিটা আমরা আফটার অফিস দেখতে গেছিলাম, দুজনকে একটু তাই এক্সস্টেড লেগেছে। যাই হোক, ফেলুদার মুভি তো মানে দেখতে না গেলেই নয় আর কি। ফেলুদা মানেই বাঙালিদের কাছে একটা ইমোশন। তো সেই ফেলুদা মুভিটা নিয়ে একটু তোমাদের সাথে আমার ওপিনিয়ন শেয়ার করব। রিভিউ বলতে পারছি না, মানে রিভিউ করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু এই ছবিতে আমার কি ওপিনিয়ন, আমার কি মনে হয়েছে এই মুভিটা দেখে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমত বন্ধুরা, ফেলুদা নিয়ে বাঙালিদেরকে পরিচয় করানো নতুন করে কোনো দরকার নেই। ফেলুদা বাঙালিদের কাছে অত্যন্ত একটা ইমোশনের জায়গা। অনেক দিন পর বড় পর্দায় ফেলুদার ছবি নিয়ে এসেছেন পরিচালক সন্দীপ রায়। প্রথমেই বলে রাখি, সন্দীপ রায় একটা খুব একটা ভালো প্রচেষ্টা, অবশ্যই ওনার প্রচেষ্টাকে বাহবা তো দিতেই হবে। এবার মুভিটা নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা আমার মনে হয়েছে, মুভির কাস্টিং। এই ফেলুদা মুভিতে প্রধান 3টি চরিত্র, ফেলুদা, জটায়ু, তোপসে। এর মধ্যে তোপসের চরিত্র আয়ুষ বলে সেটা করেছে, নো ডাউট দারুণ করেছে, মানে আমার খুব ভালো লেগেছে। নেক্সট আসছি জটায়ুর চরিত্রে। জটায়ুর চরিত্রে আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাক্টার্স, যিনি অভিজিৎ গুহ, যিনি জটায়ুর চরিত্র করেছেন, আমার পার্সোনালি বলবো ঠিক সেই জটায়ুর যে স্পার্কেলটা একটা থাকে না সিনেমায়, যেটা একটা মনোটোনাস ভাবটাকে কাটিয়ে দেয় সিনেমায়, সেই জিনিসটা কোথাও একটা অভাব ছিল। আমি এখনও মনে করি অনির্বাণ চক্রবর্তীকে যে জটায়ু হিসেবে পরিচালক ভাবেন, আরও সেটা উপভোগ্য হবে, আরও মানে হয়তো ভালো লাগবে আমাদের। আমি অনির্বাণ চক্রবর্তী মানে একেন বাবুর চরিত্র যিনি করেন তার কথাই বলছি। আর তারপরে আসছি ফেলুদার চরিত্রে। ফেলুদা প্রথমেই হচ্ছে একদম আদ্যপান্ত বাঙালি। তো এবার এই বাঙালির চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত হয়তো ওনার ফিজিক ফেলুদার সাথে খুব মানানসই। তারপরেও বলবো ওনার বাংলা প্রোনাউন্সিয়েশন নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল অ্যাজ ফেলুদা। কারণ ফেলুদা একজন বাঙালির চরিত্র, যার বাংলাটা খুব ফ্লুয়েন্সি একটা থাকা উচিত ছিল। হয়তো ইন্দ্রনীল সেনগুপ্ত অনেক এর জন্য খেটেছেন, আগের থেকে হয়তো বেটার হয়েছে, বাট স্টিল আমি এখনও মনে করি ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তের থেকে আবির চট্টোপাধ্যায় অনেক অনেক বেটার অপশান। জানি না, আমি কোথাও একটা পরিচালকের লেখা পড়ছিলাম, যেহেতু আবির চট্টোপাধ্যায় একবার ব্যোমকেশ করে ফেলেছেন, সেই জন্য হয়তো উনি ফেলুদার চরিত্রে ওনাকে ভাবছেন না, আবির চট্টোপাধ্যায়কে। বাট স্টিল আমি বলবো ফেলুদার চরিত্রে যদি আবির চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনেন পরিচালক, তাহলে আরও একটু হয়তো বেটার হবে জিনিসটা। এবার সিনেমা আরও কয়েকটা বিষয় নিয়ে একটু বলি। প্রথমত হচ্ছে সিনেমা হিসেবে এই নয়ন রহস্যটা হয়তো একটু উইক প্লটটা, মানে গল্প হিসেবে সত্যজিৎ রায়ের সবকটা ফেলুদাই অসাধারণ, কিন্তু যেহেতু এইখানে আউটডোরের স্কোপটা কম, ম্যাক্সিমামটাই ইনডোর শুটিং, তাই কোনো কোনো জায়গায় হয়তো একটু মনোটোনাস লেগেছে আমার ছবিটা। আর এই ইনডোর শুটিংয়ের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, খুব দরকার ছিল, সেটা হচ্ছে ক্যারেক্টারদের ফেসিয়াল এক্সপ্রেশন। তো
আমার মনে হয় এই সিনেমায় ম্যাজিশিয়ানের চরিত্রটা ছাড়া বাকি সব চরিত্রই ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু হলেও ল্যাক করেছে। তো এই দিকটা হয়তো পরিচালক আর একটু দেখতে পারতেন। আর জানি না কোনো একটা অজানা কারণে এই সিনেমায় ফেলুদার যে আবহ সঙ্গীত, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ফেলুদার সিনেমায় যেটা মেন ইউএসপি, তো সেইটা এখানে খুবই কম ব্যবহার করা হয়েছে। মানে প্রত্যেকটা পরতে কোনো একটা সাসপেন্স সিচুয়েশান বা এমনি সিচুয়েশানও একটা ফেলুদা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও যদি থাকে না, একটা লোকের মনে সাসপেন্স ক্রিয়েট হয় যে এরপরে কী হবে, মানে হোয়াট নেক্সট আর কি। তো সেই জিনিসটা একটু এখানে কম, যাই না কেন, মানে ফেলুদার আবহ সঙ্গীতটা আগে সব কটা সিনেমায় ওনার ঠিকঠাকভাবেই ব্যবহার করেছেন, বাট এই সিনেমায় একটু কম লেগেছে আমার। আর একটা ব্যাপার হচ্ছে এখানে সাসপেন্স হয়তো আর একটু কোনোভাবে ক্রিয়েট করা যেত। আর গল্পটার শেষটা যেখানে থ্রিলটা মানে জাস্ট বিল্ড আপ হচ্ছে, সেখানে হঠাৎ করে যেন মুভিটা শেষ হয়ে গেল, সেই সাসপেন্সটা বিল্ড আপ হলো না। তো যাই হোক, তবু আমি বলবো এই মুভিটা সবাই একবার দেখা উচিত, যারা ফেলুদা প্রেমী। আশা করি আপনারা সব বাঙালি ফেলুদা প্রেমী, তো সবার একবার এই মুভিটা দেখে আসা উচিত। আর দেখে এসে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি তো আমার রিভিউটা জানালামই, রিভিউ নয় আবার বলছি, জাস্ট এটা আমার কেমন লাগলো সেটা জানালাম। তো ব্যাস, আজকে এই পর্যন্তই, এইটুকুনি বলার জন্যই আজকে এসেছিলাম। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টিল দেন, আমি সৌভিক, সাইনিং অফ ফ্রম হাই ফ্রম দত্ত। সে হাই, বাই বাই।